বাংলাদেশের রাজনীতিতে যখন তরুণ ও নারীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে, ঠিক সেই সময়েই কড়া ভাষায় বক্তব্য রাখলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার ভাষায়, তরুণ ও নারীদের ঐক্য দেখে কারো কারো মাথা গরম হয়ে গেছে। এই মন্তব্য শুধু একটি বক্তব্য নয়, বরং এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং পরিবর্তনশীল জনমতের প্রতিচ্ছবি। প্রশ্ন হচ্ছে, কেন এই ঐক্য কারো জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে? এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্যই বা কী? সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচিতে তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। এর পাশাপাশি নারীদের অংশগ্রহণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ঠিক এই প্রেক্ষাপটেই এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তরুণ ও নারীদের ঐক্য দেখে একটি বিশেষ মহল অস্থির হয়ে উঠেছে। তার দাবি, এই ঐক্য ভয় তৈরি করছে তাদের মধ্যে, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতা ও রাজনীতিকে একচেটিয়া করে রেখেছে। অধ্যায় ২, বক্তব্যের ভাষা ও রাজনৈতিক ইঙ্গিত। মাথা গরম হয়ে গেছে। এই শব্দচয়ন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকদের মতে এটি শুধু আবেগী বক্তব্য নয়, বরং বিরোধী শক্তির প্রতি একটি সতর্ক বার্তা। এই বক্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটছে, আর সেই শক্তি হচ্ছে তরুণ ও নারী সমাজ। অধ্যায় ৩, তরুণদের ভূমিকা, রাজনীতির পরিবর্তনশীল শক্তি। বাংলাদেশের জনসংখ্যা একটা বড় অংশ তরুণ। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল তরুণরা রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক আলোচনা, মাঠ পর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ, ভোটাধিকার ও ন্যায়ের দাবিতে সরব কণ্ঠ। এই পরিবর্তন রাজনীতির গতিপথ বদলে দিতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অধ্যায় ৪, নারীদের অংশগ্রহণ, একটি নতুন অধ্যায়। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে নারীদের প্রসঙ্গ আলাদাভাবে উঠে এসেছে। তিনি বলেন, নারীরা আর শুধু দর্শক নন, তারা এখন সক্রিয় অংশগ্রহণকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারীদের সংগঠিত অংশগ্রহণ যে কোনো রাজনৈতিক আন্দোলনকে আরও শক্তিশালী করে। এই বাস্তবতা অনেক পুরনো রাজনৈতিক শক্তির জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। অধ্যায় ৫, কেন এই ঐক্য ভয় তৈরি করছে? প্রশ্ন উঠছে, তরুণ ও নারীদের ঐক্য কেন কারো মাথা গরম করে দিচ্ছে? বিশ্লেষকদের মতে এর কয়েকটি কারণ রয়েছে। ভোটের সমীকরণ বদলে যাওয়ার আশঙ্কা, রাজনৈতিক নিয়ন্ত্রণ হারানোর ভয়, নতুন নেতৃত্বের উত্থান, পুরনো রাজনৈতিক বয়ানের চ্যালেঞ্জ। এই কারণগুলোই পুরনো শক্তিগুলোকে অস্থির করে তুলছে। অধ্যায় ৬, সমালোচকদের প্রতিক্রিয়া। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য পরপরই সমালোচনাও শুরু হয়েছে। কিছু মহল বলছে এই বক্তব্য বিভাজন তৈরি করতে পারে, কিন্তু জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি বিভাজনের নয়, বরং অংশগ্রহণমূলক রাজনীতির আহ্বান। অধ্যায় ৭, জামায়াতের রাজনৈতিক কৌশল। এই বক্তব্যকে অনেকে জামায়াতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখছেন। বিশ্লেষকদের মতে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করা এখন সব রাজনৈতিক দলের জন্যই গুরুত্বপূর্ণ। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য সেদিকেই ইঙ্গিত দেয়। অধ্যায় ৮, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। কেউ একে সাহসী বক্তব্য বলছেন, কেউ বলছেন এটি সময় উপযোগী, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন এর বাস্তব প্রয়োগ নিয়ে। তবে এক বিষয়ে সবাই একমত, এই বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অধ্যায় ৯, ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব। তরুণ ও নারীদের ঐক্য যদি বাস্তব রূপ নেয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক ভাষা বদলাবে, নেতৃত্বের কাঠামো পরিবর্তিত হবে, ভোটের রাজনীতি নতুন মোড় নেবে। এই প্রেক্ষাপটে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে অনেকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। অধ্যায় ১০, বক্তব্যের গভীর বার্তা। এই বক্তব্যের গভীরে রয়েছে একটি স্পষ্ট বার্তা। রাজনীতি আর আগের মতো থাকবে না, নতুন প্রজন্ম ও নারীরা এখন সিদ্ধান্তের অংশ হতে চায়, আর যারা এই পরিবর্তন মানতে চায় না তাদের অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। তাহলে প্রশ্ন থেকেই যায়, তরুণ ও নারীদের এই ঐক্য কি সত্যি রাজনৈতিক বাস্তবতা বদলে দেবে, নাকি এটি কেবল বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে?
ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য এক বিষয় স্পষ্ট করে দিয়েছে, রাজনীতির ময়দানে নতুন শক্তির আগমন ঘটছে। এই শক্তিকে উপেক্ষা করা যাবে না। বাংলাদেশের রাজনীতি কোন পথে এগোবে তার বড় অংশই নির্ভর করছে তরুণ ও নারীদের এই ঐক্যের ওপর। সময়ই দেবে সেই উত্তর।